তাহলে আমাদের বলা হচ্ছিল যে আমরা ইনফ্লুয়েন্স লাইন না অনেক সাউন্ড আসছে। আচ্ছা, তো আমরা বলছিলাম যে ইনফ্লুয়েন্স লাইন ফর ভিবিআর এটা আমরা বের করব। তো আমরা এক কিপ লোড বা একটা ইউনিট লোডকে বরাবর নিয়ে যাওয়ার চেষ্টা করি। এক কিপ লোড এখানে দিলাম, তাহলে আমাদের রিয়াকশন গুলা কত হবে? আমরা যেহেতু ডিস্টেন্স গুলা খুব সুন্দরভাবে নিয়েছি, সুতরাং আমাদের এটা বের করতে কষ্ট হবে না। তাহলে আমাদের রিয়াকশন কত হবে? এখানে হবে 0.5 ডাউনওয়ার্ড, আর এখানে হবে আপওয়ার্ড 1.5 এরকম। তাহলে আমরা এসএফডিটা যদি ড্র করি তাহলে কিরকম হবে? যে এক কিপ লোড ডাউনওয়ার্ড আসলো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই 1.5 তুলে দিল, তাহলে থাকলো কত? 0.5। তাহলে এখানে 0.5 থাকলো আসলে। এই 0.5 যাচ্ছে 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 যাচ্ছে, এখানে আবার দেখছি 0.5 ডাউনওয়ার্ড আছে, 0.5 নামায়। তাহলে আমরা যদি বলি যে এই যে বি পয়েন্টের জাস্ট রাইট অংশটুকু কতটুকু শেয়ার ফোর্স কে কাট করে? 0.5 শেয়ার কাট করে। তাহলে আমরা বলতে পারবো এটা যে এক কিপ লোডটা যখন এতে আছে তখন বি এর রাইটে কি পরিমাণ শেয়ার? না তো 0.5 শেয়ার, এবং সেটা পজিটিভ 0.5 শেয়ার, এবং সেটা পজিটিভ 0.5। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে 0.5 কিপ পার কিপ। তাহলে বি এর রাইটে, এই যে বি এর রাইট, এটা আমাদের মাথায় রাখতে হবে। বি এর রাইটে কি পরিমাণ শেয়ার ফোর্স কাট করে? না তো এক কিপ লোড যদি এতে থাকে তাহলে বি এর রাইটে 0.5 কিপ শেয়ার ফোর্স কে কাট করে, এটা আমরা জানবো। আচ্ছা, তাহলে এখন আমরা বলছি যে এক কিপ লোডটা একটু সামনে নিয়ে যাবে। একটু মনে লাগে এক কিপ লোডটা আমরা একটু সামনে নিয়ে আসতে যাচ্ছি যে কোনো একটা পয়েন্টে। আমরা এক কিপ লোডটা যদি বি এর উপরে রাখি, এখানে যদি রাখি এক কিপ লোডটা, এক কিপ লোড, তাহলে কি হবে? পুরোটাই বিতেই নিয়ে নেবে, অর্থাৎ বিতে রিয়াকশন হবে 1, সিতে রিয়াকশন 0, সিতে কোনো রিয়াকশন নাই। তাহলে এক কিপ লোড ডাউনওয়ার্ড আসলো, এক কিপ লোড আপওয়ার্ড গেল, 0 ব্যালেন্স হয়ে গেল। তাহলে 0 শেয়ার ফোর্স পুরোটাতে চলে যায়। তাহলে বি এর রাইটে হোক অথবা বি এর লেফটে হোক, যেখানে হোক না কেন, কোনো শেয়ার ফোর্স কাট করবে না এখন, যদি লোডটা বি এর উপরে থাকে। তাহলে বলা হচ্ছে যে এক কিপ লোড যখন বিতে, তখন বি এর রাইটে কোনো শেয়ার ফোর্স নাই, 0 শেয়ার ফোর্স আছে। তাহলে এই চলে আসলো, এরকম আসলো। আচ্ছা, এরকম। এখন আমরা দেখব যে এক কিপ লোডটা যদি আরেকটু ডান পাশে যায় তাহলে কি হবে? অনেকে এরকম বলে যে ভাই ডান পাশে বলতে কত দূরে লোডটা নেব? এই ডাইরেক্ট সিতে চলে যাব নাকি, বা ডিতে চলে যাব নাকি, বা টার্মিনাল পয়েন্ট গুলাতে নিতে হয়? টার্মিনাল পয়েন্ট গুলা কোথায়? যেখানে যেখানে চেঞ্জ আসতে পারে। যেমন আমরা দেখছি বি তে লোড দিলে বি এর রাইটে কোনো শেয়ার ফোর্স নাই, সিতে লোড দিলেও তো আবার শেয়ার ফোর্স নাই। তাহলে কি পুরোটাই এরকম হয়ে যাচ্ছে না? তাহলে মাঝে কোনো এক জায়গাতে তো চেঞ্জ হইতেই পারে। ওই জন্য আমরা বি আর সি এর মাঝামাঝি যে কোনো একটা পয়েন্টে একটা লোড নিয়ে আমরা টেস্ট করে দেখবো আসলে কি ঘটনা ঘটে। তাহলে মাঝে যে কোনো একটা জায়গায় আমরা এক কিপ লোড বসালাম, তাহলে বিতে রিয়াকশন আসলো 0.5, সিতে রিয়াকশন আসলো 0.5। তাহলে 0.5 উঠে গেল, যাচ্ছে 1 নেমে গেল, তাহলে থাকলো 0.5, এই যাচ্ছে 0.5 আবার উঠে গেল, উঠে দিল। এই ছিল আমাদের এসএফডি ডায়াগ্রাম। তাহলে বি এর এই যে জাস্ট রাইট পার্টটা কতটুকু শেয়ার ফোর্স পাচ্ছে? 0.5, 0.5 পরিমাণ শেয়ার ফোর্স কে কাট করছে। কখন? লোডটা যখন এই জায়গায় ছিল, লোডটা যখন মিডিলে, তখন বি এর রাইটে 0.5 শেয়ার ফোর্স কাট করে। তাহলে এখানে আমরা বলতে পারি 0.5। আচ্ছা, লোডটা যখন আরো সামনের দিকে আগাতে থাকবে, লোডটা যখন আরো সামনের দিকে আগাতে থাকবে, অর্থাৎ লোডটা যখন সিতে চলে আসবে, তখন কি অবস্থা দাঁড়াবে? তো লোডটা
সি তে চলে আসলো, এক কিপ লোড এই জায়গায়, তাহলে কি হবে? আমি এই জায়গায় একটা জিনিস গ্যাপ রেখেছি, সেটা শুধুমাত্র বোঝানোর জন্য। এর আগে লেকচারে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামে বলেছিলাম যে প্রত্যেক শেয়ার ফোর্সের ডায়াগ্রাম ড্র করার সময় শেয়ার ফোর্সের লেফটে এবং রাইটে, অর্থাৎ যে পয়েন্টের জন্য আমাদের ডায়াগ্রাম আঁকতে হয় সেটা লেফটে এবং রাইটে ড্র করতে হয়। কেন ড্র করতে হয় সেটা আজকে আমরা এখানে টের পাবো। যে জায়গায় আমরা একটা পার্ট নিয়ে আসিনি, এখনই টের পাবো সেটা আর কি, যে কেন দুই পাশটাই নিতে হয়, আর শেয়ারের চেঞ্জটা কোথায় কোথায় হচ্ছে এটা। তো এখন আমরা বলতে যাচ্ছি যে এক কিপ লোডটা আমরা আরো সামনে নিয়ে আসবো, সি পয়েন্টের উপর নিয়ে চলে আসবো। তো এক কিপ লোড যদি সি এর উপরে নিয়ে আসি তাহলে আমাদের কি ঘটনা ঘটবে? এক কিপ লোড সি তে নিয়ে চলে আসছি, তাহলে সি তে পুরো রিয়াকশন 1, বি তে কোনো রিয়াকশন নাই। তাহলে বি তে যদি কোনো রিয়াকশন না থাকে তাহলে বি তে জিরো রিয়াকশন, জিরো যাচ্ছে 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 যাচ্ছে, এই এক নামাই দিল আবার এক তুলে দিল, জিরো হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এর রাইটে কোনো রিয়াকশন নাই, অর্থাৎ এক কিপ লোড যখন সি তে থাকছে তখন বি তে কোনো রিয়াকশন না হচ্ছে না, এই যে জিরো রিয়াকশন হচ্ছে, এই যে এরকম এরকম হয়ে গেল। এই পয়েন্টটা পেলাম, কিন্তু আমরা এই পয়েন্টটা পাইনি। এই পয়েন্টটা কি এভাবে উঠবে, নাকি ওপর থেকে আসবে, নাকি কি হবে? এই পয়েন্টটা আমরা পাই নাই। তার কারণ কি? আমরা বি এর উপরে লোড বসায় দেখছিলাম, কিন্তু যেখানে শেয়ার ফোর্স ড্র করতে হবে তার রাইট সাইডে বসায় দেখি নাই যে এই অংশটা কেমন হবে। এই জন্য আমরা এটা আসলে ড্র করতে পারবো না। তাহলে এখানে কি করতে হবে? আমাদের এই জায়গায় একটা লোড বসায় দেখতে হবে যে আসলে কি হচ্ছে আমাদের। তাহলে এক কিপ লোড যখন আমরা এই যে সেকশনটাই আমাদের বের করতে বলা আছে সেই সেকশনে জাস্ট রাইটে নেব এক কিপ লোড, জাস্ট রাইটে যখন নিব এখানে এক কিপ লোড, তখন বিতে রিয়াকশন কত? বিতে হতে পারে যে বিতে রিয়াকশন হচ্ছে 0.99 আর এখানে 0.01, কিন্তু আমরা এটা যেহেতু খুব বেশি ডিস্টেন্সে নিচ্ছি না, আমরা জাস্ট সেকশনটার উপরেই নিচ্ছি, সেকশনটার জাস্ট রাইটে, কোনো ভিজিবল ডিস্টেন্স নাই আসলে, এটা ড্র করার জন্য এরকম নেওয়া হচ্ছে, গ্যাপ রাখা হচ্ছে, কিন্তু আসলে এটা কোনো ভিজিবল ডিস্টেন্স নেই। তো এখন বলা হচ্ছে যে যদি এখানে এক কিপ লোড রাখা হয় তাহলে বি তে রিয়াকশন হবে 1, সি তে রিয়াকশন হবে 0। তাহলে 1 কিপ উঠলো, যাচ্ছে, যাওয়ার পরে কি এই 1 নামায় দিল, 0 হয়ে গেল, যাচ্ছে আছে। তাহলে উঠলো, যাওয়ার পরে নামাই দিল, কিন্তু ততক্ষণে এই যে রাইট পোর্শনটা, এই রাইট পোর্শনটা কিন্তু শেয়ার ফোর্স কাট করে ফেলেছে, 1 পরিমাণ শেয়ার ফোর্সকে কাট করে ফেলেছে। তাহলে আমরা কি বলতে পারবো? লোডটা যখন এই পয়েন্টে থাকবে, এই জায়গায় থাকবে, তখন এক কিপ শেয়ার হয়ে যাবে, অর্থাৎ বি এর রাইট পোর্শনটা এক কিপ শেয়ার ফোর্সকে কাট করে ফেলবে। তাহলে আমরা এই যে এক কিপ, এটা 0.5 কিপ, এটা 0, এরকম বলতে পারি। তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। এখন ঘটনা হলো, অনেকে জিজ্ঞেস করে তাহলে বাকি এই অংশটুকু কি হবে, এই অংশটুকু কি লাগবে নাকি লাগবে না, বা কেমন হবে? তো এটা ক্লিয়ার করে বলে দেই যে এখানে আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য রাইট পোর্শনটা দূরে নিয়েছি, বা লোডটাও আর একটু দূরে নিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো এর মধ্যের অংশগুলা কি ঘটনা ঘটছে। আসলে এই সেকশনটা আর এই সেকশনটা অন্য কোথাও না, এটা হচ্ছে ডাইরেক্ট সাপোর্টের উপরে এই জায়গায়, একদম এই পয়েন্টেই। সুতরাং এটা আলাদা কোনো অস্তিত্ব নাই, এটা হচ্ছে ডাইরেক্ট লাইন, এই বরাবর চলে যাবে। এটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ফর ভিবিআর। এখন ঘটনা হচ্ছে আমরা লোড এ পর্যন্ত নিয়ে আসছিলাম, বাকিটুকু কি হবে? লোডটা এই জায়গায় নিয়ে এসে দেখবো যে এখানে কি ঘটনা ঘটে। বি পয়েন্টে একটা লোড নিয়ে আসলেই আমরা আসলে পেয়ে যাব। তো আমাদের টার্মিনাল পয়েন্ট গুলাতে লোড বসাতে হয়, এবং যে সেকশনের শেয়ার সেখানে অবশ্যই লেফট এবং রাইট দুই পাশটা কনসিডার করে তারপরে আমরা ফিগার গুলা ড্র করতে থাকবো। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে কি করব, আমরা ডি তে যদি এক কিপ লোড নিয়ে যাই তাহলে কি হবে? তাহলে আমরা এক কিপ লোড ডি এর উপরে নিয়ে আসলাম, এখানে এক কিপ লোড দিলাম, তাহলে আমাদের সেম কাহিনী, বিতে রিয়াকশন কত হবে? বিতে রিয়াকশন হবে 0.5, যেটা নেগেটিভ, অর্থাৎ ডাউনওয়ার্ড 0.5। সি তে রিয়াকশন হবে আমাদের 1.5। তাহলে ডাউনওয়ার্ড 0.5 মানে কি? 0.5 নিচে নেমে গেল, যাচ্ছে যাচ্ছে, কোনো ফোর্স নাই, যাচ্ছে, এখানে গিয়ে দেখতে পাচ্ছি 1.5 আছে, তাহলে উপরে উঠাই দিল, থাকলো কত? 0.5 নেগেটিভ ছিল, 1.5 আপওয়ার্ড গেল, তাহলে থাকলো এখানে হচ্ছে 1, এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এ 1 নামায় দিল। তাহলে এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, পেয়ে গেছি আমরা। তাহলে আমরা বলবো যে এই যে বি এর জাস্ট রাইট অংশটা, বি এর জাস্ট রাইট অংশটা কতটুকু শেয়ার ফোর্স পাবে? -0.5, অর্থাৎ নেগেটিভ 0.5 পাবে, ডাউনওয়ার্ড 0.5। তাহলে আমরা বলতে পারি যে এখানে
এক কিপ লোডটা যখন এখানে থাকবে তখন বি এর রাইট পাশটা কি পাবে, -0.5 শেয়ার ফোর্স পাবে, -0.5, 0.5 দিলাম আমরা, এত কিপ এই এরকম পাবে। তাহলে এটা তো এই ছিল আমাদের এখানকার কথাবার্তা। তাহলে এটা যদি আমরা বি পয়েন্টের রাইট এর জন্য পাই, তো আমরা যদি বলি যে বি পয়েন্টের লেফট এর জন্য কত হবে, কি সি পয়েন্টের লেফট এর জন্য কত হবে, এগুলো যদি বের করতে বলা হয় তাহলে এটা আশা করি খুব একটা কঠিন কিছু হবে না। তো আমি এটা আরো একবার রিপিট করছি, পুরো অংশটাই আরো একবার রিপিট করছি যাতে কোনো সমস্যা না হয় কারো। তো আমরা বলছিলাম যে এক কিপ লোড যদি এখানে থাকে তাহলে এই পয়েন্টে শেয়ার ফোর্সটা কত পাচ্ছে। এক কিপ লোড এখানে থাকলে আমরা রিয়াকশন গুলা বের করে দেখেছিলাম। তো এক কিপ লোড যখন এখানে ছিল, এখানে রিয়াকশন ছিল 1.5 আপওয়ার্ড, এখানে ছিল ডাউনওয়ার্ড। তো এক কিপ নিচে নামলো, এই গেল 1.5 উপরে উঠায় দিল, তারপরে যাওয়া শুরু করছিল। তো ওই জন্য সে 0.5 পরিমাণ পজিটিভ পেয়েছিল। এক কিপ লোডটা যখন বিয়ের ওপরে ছিল তখন বিতে এক কিপ লোড আছে, বিতে এক কিপ রিয়াকশন আছে। তাহলে এক কিপ ডাউনওয়ার্ড এক কিপ আপওয়ার্ড, এটা ব্যালেন্স হয়ে গেছিল, অর্থাৎ বিয়ের রাইট সাইডে কোনো পরিমাণ কোনো ফোর্স ছিল না। ওই জন্য এক কিপ লোড যখন বিয়ের উপরে ছিল তখন বিতে শেয়ার ফোর্স, বিয়ের রাইটে কোনো শেয়ার ফোর্স কাজ করেনি। আবার এক কিপ লোডটা যখন বিয়ের একটু ডান পাশে এসেছিল, অর্থাৎ যে সেকশনটা আমাদের কল্পনা করতেছি আমরা সেই সেকশনের জাস্ট রাইটে ছিল, তখন আমরা দেখেছি যে যখন এক কিপ লোডটা এই জায়গায় ছিল তখন কি হচ্ছিল, বিতে এক কিপ রিয়াকশন ছিল, এক কিপ আপওয়ার্ড গেল, ওই সেকশনকে কাট করার পরে এক কিপ নামলো, অর্থাৎ ওই সেকশন অলরেডি এক কিপ কাট করে ফেলছিল, ওই জন্য এখানে এক কিপ ছিল আমাদের। আচ্ছা, তারপরে আমরা সামনে এগিয়ে এসেছি, সি পয়েন্টের জন্য একটা বের করেছি। সি পয়েন্টে যখন এক কিপ লোড দিয়েছি, বিতে কোনো লোড ছিল না বা রিয়াকশন ছিল না, অর্থাৎ বিতে 0 ছিল, এই গেল আপ অর ডাউন আর এটা ক্লোজ ছিল। তাহলে সিতে যখন এক কিপ লোড ছিল, বি এর কোনো শেয়ার ফোর্স ছিল না, অর্থাৎ 0 বসাই দিছিলাম আমরা। ডিতে যখন আমরা এক কিপ লোড বসাইছি তখন বিতে রিয়াকশন কত ছিল সেটা আমরা বের করেছি। বিতে একটা নেগেটিভ রিয়াকশন ছিল, ওই নেগেটিভ রিয়াকশনের কারণে এখানে নেগেটিভ শেয়ার ফোর্স পাওয়া গেছে, তাহলে বি এর রাইটে ছিল। সেম কাহিনী এখন যদি বলি আমরা যে ইনফ্লুয়েন্স লাইন ফর জাস্ট এইরকম একটা পোর্শনে সি এর লেফটে, এই জায়গায় আমরা বের করতে যাচ্ছি, তাহলে এখানে আমরা কি করব, বলা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ফর ভি সি এল শেয়ার এট পয়েন্ট সি লেফট। এখন আমরা দেখি যে সি এর লেফটে, তাহলে এক কিপ লোড এই জায়গায় বসালাম, এক কিপ লোড এই জায়গায় বসালাম, তাহলে কি হলো, এখানে আমাদের রিয়াকশন ছিল 1.5 আর এখানে ছিল আমাদের 0.5, সরি হ্যাঁ 0.5। তাহলে এক কিপ ডাউনওয়ার্ড নামলো, এই যাচ্ছিল 1.5 উপরে উঠে গেল, 1.5 উপরে উঠে গেল, তাহলে থাকলো কত, 0.5। এই 0.5 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই গেল। এটা এই যে এই সেকশনটা যেটা আছে, এই সেকশনটা যখন ক্রস করে চলে আসলো সাপোর্টের উপরে, সাপোর্টের উপরে আসলো, তখন এই যে এই সাপোর্টে 0.5 ডাউনওয়ার্ড আছে, 0.5 নামায় দিল, তারপরে তো 0। তাহলে এই সাপোর্টে যাওয়ার আগেই তো এখানে তো একটা শেয়ার ফোর্স কাট করে ফেলছে সে, সেই শেয়ার ফোর্সটা কত, সেই শেয়ার ফোর্সটা হচ্ছে 0.5 পরিমাণ শেয়ার ফোর্স সে কাট করে ফেলছে এই জায়গায়। এখানে নিচে নামাই দেওয়ার আগেই সে এই অংশে 0.5 এত শেয়ার ফোর্স কে কাট করে ফেলছে। তাহলে আমরা বলতে পারি যে এক কিপ লোড যখন এ পয়েন্টে ছিল তখন সি এর লেফটে কতটুকু শেয়ার ফোর্স পাচ্ছিল না, তো 0.5 পরিমাণ শেয়ার ফোর্স পাচ্ছিল, 0.5 পরিমাণ শেয়ার ফোর্স পাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটু সামনে নিয়ে আসি যে এক কিপ লোডটা যদি বি এর উপরে রাখি তাহলে সিতে কতটুকু শেয়ার ফোর্স পাচ্ছে। তো এক কিপ লোডটা যদি বি এর উপরে এখানে রাখি তাহলে সিতে কতটুকু শেয়ার ফোর্স পাচ্ছে, সিতে কোনো শেয়ার ফোর্স পাবে না, কারণ সি এর আশপাশে কোনো রিয়াকশনই যাবে না। বলা হচ্ছে যে সি এর লেফটে এই পোর্শনটা। তাহলে এক কিপ লোড যখন আমরা এখানে দিয়েছি, এক কিপ ডাউনওয়ার্ড, এখানে আমাদের এক কিপ লোড রিয়াকশন পাওয়া গেছে, তাহলে কি হবে, এক কিপ ডাউনওয়ার্ড নামলো, এক কিপ আপওয়ার্ড নামলো, 0 হয়ে গেল, এই 0 যাচ্ছে 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 চলে গেল। তাহলে এক কিপ লোড যখন বি এর উপরে আছে তখন এই সি এর লেফটে কোনো শেয়ার কাট করে না, অর্থাৎ 0 শেয়ার কাট করছে, ওই জন্য আমরা এটাকে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এবার এক কিপ লোড যখন
আরো সামনে আগাতে থাকবে, তখন কি করবো? এখন আমরা এই যে জাস্ট এই পাশে নিব না, কারণ আমাদের এবার বের করতে বলা হচ্ছে কি ভিসি, সি এর জন্য। তাহলে সি এর বাম পাশে এবং ডান পাশে এসে আমরা দুইটা চেঞ্জ পয়েন্ট বিবেচনা করব, তার আগে করব না। তাহলে আমরা এখানে নিয়েছি, আমরা মাঝের কোনো একটা পয়েন্টে নিতে পারি। একই প্লটটা যখন এই জায়গায় ছিল, যে কোনো জিনিসের মিডিলে, এটা আমার একটা বদ অভ্যাস, যে কোনো জিনিসের মিডিলে চেঞ্জ পয়েন্ট হিসেবে নেওয়া। তো এটা হচ্ছে যদি এক কিপ এখানে আমি ইনসার্ট করি, তাহলে এখানে পাওয়া যাবে 0.5, আর এখানে হচ্ছে 0.5। তাহলে 0.5 আপওয়ার্ড গেল, এ যাচ্ছে, 0.5 নামায় দিল, অর্থাৎ 1 নামায় দিল, থাকলো 0.5। তাহলে 0.5 যাচ্ছে, এই আবার 0.5 আছে, 0.5 আপওয়ার্ড তুলে দিল। এটা আমরা জানি, এটা সিম্পল সাপোর্টেড স্ট্রাকচার হয়েছে একটা এরকম। তাহলে এখন যদি আমরা দেখি যে এই যে সি এর লেফট পোর্শনটা কতটুকু শেয়ার ফোর্সকে কাট করবে, এই যে নেগেটিভ যে 0.5টা আছে, এই নেগেটিভ 0.5টাকে সে কাট করতে থাকবে। তাহলে একই প্লটটা যখন আমরা মিড পয়েন্টে বসায় দিলাম, এই মিড পয়েন্টে এই বরাবর বসেছি, তখন সি এর লেফটে কি পরিমাণ শেয়ার ছিল? নেগেটিভ 0.5 শেয়ার ছিল, নেগেটিভ 0.5 শেয়ার ছিল এরকম। তাহলে এখন বলা হচ্ছে যে এই ধরনের এইভাবে আসতে থাকবে। তারপরে কি, একই প্লটটা যখন আরো সামনে আসছে, আরেকটু সামনে গেছে, অর্থাৎ কি হয়েছে, একই প্লটটা হতে পারে যে সি পয়েন্টের এই যে যে সেকশনটা বের করতে বলা হচ্ছে তার জাস্ট আগে, এই জায়গায়, এই জায়গায় বলা হচ্ছে। তাহলে কি হবে, এখানে যদি দেখা হয়, তো এটা তো বলা হচ্ছে যে জাস্ট সি পয়েন্টের উপরেই ধরতে গেলে, তার মানে এখানে যদি এক আমি লোড দেই, তাহলে সি তে রিয়াকশন হবে 1, বি তে রিয়াকশন হবে 0, বি তে কোনো রিয়াকশন থাকবে না। তাহলে বি তে যদি 0 হয়, তাহলে 0 যাচ্ছে 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 যাচ্ছে, কি হবে, এ 1 নামায় দিল, 1 নেমে গেল, তারপরে সামনে আগালো, তারপরে 1 আপওয়ার্ড উঠায় দিল, এই 1 আপওয়ার্ড উঠে গেল, কারণ এখানে 1 ছিল, 1 কি উঠাই দিল। তাহলে এই যে সি এর জাস্ট লেফট অংশটা কতটুকু শেয়ার ফোর্স কে কাট করে? তো সি এর জাস্ট লেফট অংশটা 1 শেয়ার ফোর্স কে কাট করে, এবং সেটা নেগেটিভ। তাহলে এক কি প্লটটা যখন এই বরাবর, তখন সি এর লেফট অংশটা কতটুকু শেয়ার কাট করে? না তো 1 কি শেয়ার কাট করে, এবং সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। আচ্ছা, তাহলে এক কি প্লটটা যখন জাস্ট রাইটে চলে আসলো, এক কি প্লটটা যখন এখানে চলে আসলো, তখন বিতে নাই, আর সিতে রিয়াকশন 1। তাহলে 0 0 0 0 0 যাচ্ছে, তারপরে আমরা এই অংশটা যখন ক্রস করে গেল, এই অংশটা যখন ক্রস করে গেল, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে সি তে অ্যাক্টিভ রিয়াকশন আছে। তাহলে এই সি তে গিয়ে অ্যাক্টিভ রিয়াকশন পাওয়া যাবে, কিন্তু সি এর তো লেফটে, অর্থাৎ সি এর আগেই তো আমাদের সেকশনটা আছে, অর্থাৎ সেকশনে কোনো শেয়ার ফোর্স নাই, সেকশনে কোনো শেয়ার ফোর্স নাই। অ্যাক্টিভ লোডটা যখন আরো একটু সামনে আগাবে, অর্থাৎ অ্যাক্টিভ লোডটা যখন ডিতে আসবে, ডিতে এক কিপ আসলো, তাহলে ডিতে যদি এক কিপ আসে, তাহলে আমাদের রিয়াকশন গুলা কত কত হবে? ডিতে যদি এক কিপ হয়, তাহলে আমরা জানি যে আমাদের এখানে হবে 1.5, আর এখানে হবে ডাউনওয়ার্ড 0.5। তাহলে 0.5 নিচের দিকে আসে আসলে, তো 0.5 নেমে গেল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তারপরে এখানে দেখছি 1.5, তার মানে 0.5 ওভারটেক করে আরো 1, তাহলে এখানে থাকলো হচ্ছে 1 যাচ্ছে, 1 নামায় দিল। তাহলে এই যে সি এর লেফট, এটা কতটুকু কাট করবে আসলে? -0.5 পরিমাণ কাট করবে। তাহলে এক কি প্লটটা যখন আমাদের ডি এর উপরে থাকছে, তখন সি এর লেফট অংশটা -0.5 কাট করবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার কথাবার্তা ছিল। তাহলে -0.5 এত কিপ পার কিপ, এগুলো তো সবসময় পার কিপে আছে। তাহলে এই ছিল কথাবার্তা। হ্যাঁ, কারো কোনো কোশ্চিন?
হ্যাঁ ভাই। আচ্ছা ভাই ভাই রিয়াকশনের লোডটা তখনই কাউন্ট হবে যখন আমার ওইটাকে পাস করে যাবে, তাই না? রিয়াকশনের লোডটা কাউন্ট হবে যখন পাস করে যাবে। বুঝি নাই কি কথা। এই জায়গায় যে আমরা যে মানে অনেক সময় এই যে সি পয়েন্টটাতে যে ওয়ান যে আবার জিরো হয়ে আবার মানে পাস করা লেফট সাইডে যে বুঝাইতে পারতেছি না। সবার জন্য সেম প্রসেস, একই প্রসেস। এটা হচ্ছে এসএফডি ড্র করতে হবে। যদি ফোর্স নিতে হয় নিব, লাস্ট পর্যন্ত যেতে হয় যাব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি এই পয়েন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন বের করছি, পরের গুলো আর করলাম না, এই লোডটা এ পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে তো আমি পেয়ে যাবো যে সে কতটুকু কাট করলো কি করলো না। ওকে, তাহলে যদি তাই হয়, আর যদি কোনো কোশ্চিন না থাকে তাহলে আমি মনে করি যে তারিফ স্যার হয়তো বেশ কিছু কোশ্চিন টোশ্চিন দিয়েছে সলভ করার জন্য। তো তোরা সেগুলো ট্রাই করে দেখ কতটুকু পারিস, আর যদি কারো প্রবলেম হয় তাহলে আমাকে ইনফর্ম করিস, আমি এগুলো সলভ ফ্রেমে ভাই একটু সমস্যা হয় ভাই, ফ্রেম রিলেটেড প্রবলেম গুলোতে। ভাই ফ্রেমের একটা দুইটা অঙ্ক করে দিলে ভালো হতো, ফ্রেম গুলো জি ভাই, যেগুলো ফ্রেমটা আসলে ভাই একটু কঠিন লাগবে। ঠিক আছে, আমি ফ্রেমের দুই একটা প্রবলেমে দিচ্ছি। কিরকম ফ্রেম নিব তো সাজেস্ট কর, তোরা আমাকে বল যে ভাই এরকম একটা ফ্রেম, এরকম সমস্যা হচ্ছে, এটা কি করব, তা আমি সেটাই করি। কি ধরনের ফ্রেম নেব? সিম্পল ফ্রেম থেকে শুরু করব, না উল্টা পাল্টা বাঁকা তারা ফ্রেম নেব, না কি করব? হ্যাঁ, আচ্ছা, আমি নর্মাল স্ট্রাকচার দিয়েছি, আমি আজকে তাহলে লিঙ্ক যে স্ট্রাকচার গুলা থাকবে সামনে পিছে আগে, তারপরে লিঙ্ক থাকার কারণে যে যে আমাদের ব্রিজ গুলা থাকবে, ক্যান্টিলিভার ব্রিজ হোক বাই হোক, ওই অংশগুলো আমি সলভ করার চেষ্টা করছি আজকে। ইনক্লাইন্ড হয়ে তারপর বিমে আসা এরকম। ইনক্লাইন্ড, আচ্ছা ইনক্লাইন্ডেও ঢুকতেছি আমি। আচ্ছা, নর্মালি একটা করি, সেটা হচ্ছে যদি এরকম থাকে, আহা এটা আমি পেন্সিল আঁকতেছি কেন? এই ধরনের মাঝে যেগুলাতে লিঙ্ক দেয়া থাকে সেগুলার যদি আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি করব, সেটা এই ধরনের একটা। তো আমি জাস্ট এখানকার একটা, এটা অত ডিটেলসে করব না, যেহেতু তোরা প্রিভিয়াস লেকচার করেছিস এবং বুঝতে পারবি, সেহেতু আমি এটা ডিরেক্ট জাস্ট 2 থেকে 5 মিনিটের মধ্যে ফুল সলভ করে চলে যাব, এবং তারপরে আমি ইনক্লাইন্ড দু একটা জিনিসে ঢুকবো। তো নর্মালি এটা যদি আমি সলভ করতে চাই, এখানে কি কি কোশ্চিন অ্যারাইজ হতে পারে, যে এখানে ধরলাম যে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন এটা হচ্ছে 10 ফিট ছিল, এটা 5 ফিট, এটা 5 ফিট, এরকম ধরলাম যে এরকম আছে। তাহলে বলা হচ্ছে যে কি হতে পারে, ইনফ্লুয়েন্স লাইন ফর আর এ হতে পারে, আর বি হতে পারে, আর ডি হতে পারে, যেহেতু এই তিনটা মেন সাপোর্ট। আচ্ছা, তারপরে আর কি কোশ্চিন হতে পারে, যে যে কোনো একটা পয়েন্টে শেয়ার ফোর্স হতে পারে, যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট হতে পারে। তো এইগুলোর জন্য আমি যে কোনো একটা একটা করে সলভ করবো আর কি। IL for RA,
তার আগে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি যে এখানে এই যে লিংক যে পোর্শনটা থাকবে, সেই লিংক পোর্শনের দুই পাশকে আমরা দেখব যে কে কার উপর ডিপেন্ডেন্ট। লিংক পোর্শনে এখানে যেমন এই সি পয়েন্টের লিংক আছে, সি পয়েন্টের আগে আছে এবি পোর্শন, সি পয়েন্টের পরে আছে সিডি পোর্শনটা। কে কার উপরে ডিপেন্ডেন্ট, কে স্টেবল একাই, কে স্টেবল না। তাহলে এখানে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি এরকম যে এই যে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টে এরকম এরকম একটা স্ট্রাকচারের উপরে এই জাস্ট এরকম একটা অংশ, এরকম একটা অংশ এরকম রাখানো আছে, এইভাবে রাখা আছে। এখন যদি এই এ বি সি অংশটা টেনে নেওয়া হয়, তাহলে এই সিডি অংশ যেটা আছে, এই সিডি অংশটা এরকম পড়ে যাবে, এ স্টেবল না, এ পড়ে যাবে। তো এ আর বি দুইটা সাপোর্টে এই একটা এবিসি এর যে মেম্বারটা, এই এবিসি মেম্বারকে স্টেবল ভাবে ধরে নিয়ে আছে। কিন্তু যদি এবিসি কে সরায় নেওয়া হয়, সি লিংক খুলে নেওয়া হয়, তাহলে এর কোনো এবিসি এর কোনো সমস্যা নেই, সে ঠিকভাবে থাকতে পারবে। কিন্তু সিডি এর সমস্যা আছে, সিডি পড়ে যাবে। তাহলে এই সিডি কে কি করা হচ্ছে, সিডি কে জাস্ট এই বিসি বরাবর যে অংশটা আছে তার উপরে এভাবে রাখা হয়েছে, এভাবে রেখে দেওয়া হয়েছে। এখন তাহলে আমরা কি বলতে পারি যে এই যে অংশটা আছে এ বি সি ডি, আমাদের যে একটা ফ্রেম আছে বা একটা স্ট্রাকচার আছে বা একটা বিম আছে, এই বিমটার মধ্যে এবিসি পার্টটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, আর এই সিডি পার্টটা হচ্ছে এই এবিসি পার্টের উপরে ভর দিয়ে আছে, এর উপরে কোন রকম দাঁড়ায় আছে এরকম। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা কি আইএল ফর আর এ ড্র করতে চাচ্ছি। তাহলে আর এ ড্র করার জন্য এতে এক কিপ লোড দিব, তাহলে এতে এক কিপ লোড দিলে এতে ফুল রিয়াকশন দিবে, 1 দিবে, তাহলে এতে 1। এক কিপ লোড আমি বিতে দিলাম, এতে কত রিয়াকশন দিবে, এতে কোনো রিয়াকশন দিবে না, 0, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে 1 থেকে 0 আসলো। আচ্ছা, তারপরে আমি চলে আসলাম সিতে। সিতে যখন আমি এক কিপ লোড দিলাম, সিতে এক কিপ দিলাম, এখানে এক কিপ, তাহলে আমাদের কোথায় কত কত রিয়াকশন হবে আমরা একটু দেখি। সিতে এক কিপ দিলাম, তাহলে কি হবে, তাহলে সিডি তে যাবে নাকি লোডটা এই বরাবর আসবে? সিডি তো নিজেই স্টেবল না, সে তো নিজেই এর উপরে কি বলে এই বিসি মেম্বারের উপরে এইভাবে ভর দিয়ে দাঁড়ায় আছে। তাহলে এখানে এক কিপ লোড দিলে এই পাশে যে ডিতে লোড যাবে কি যাবে না, এটার কোনো প্রশ্নই আসে না, এটা আগেই বাদ। তাহলে এই এক কিপ লোড দিলে পুরো লোডটা এরা দুজন নিতে থাকবে, এরা হচ্ছে স্টেবল, এরা নিতে থাকবে। তো তারা যদি নেয় তাহলে কি হবে, এক কিপ লোড, অর্থাৎ এই অংশটা নাই, এই অংশটা এর উপরেই ভর দেওয়া আছে, এই অংশটা নাই হিসেব করবো আমরা। তাহলে এই অংশটা যদি আমরা মনে করি যে এই অংশটা নাই, তাহলে কি হবে, তাহলে এক কিপ লোড আছে, আমাদের হচ্ছে এই অংশটা আছে, তাহলে বি তে রিয়াকশন হবে 1.5 আর এখানে হবে ডাউনওয়ার্ড 0.5, তাহলে এখানে হবে 1.5 কিপ আর এখানে হবে ডাউনওয়ার্ড 0.5 কিপ এরকম। তাহলে কি হচ্ছে, এতে আমাদের রিয়াকশন কত হচ্ছে, 0.5 নেগেটিভ। তাহলে এক কিপ লোডটা যখন সি এর এখানে, তখন এতে রিয়াকশন হচ্ছে -0.5। আচ্ছা, এবার এক কিপ লোডটা যদি আমি আরো সামনে আগায় নিয়ে আসতে থাকি, অর্থাৎ এক কিপ লোডটা এই যে এই মেম্বারটার সিডি মেম্বারের মিড পয়েন্টে এখানে দিতে চাচ্ছি আমরা। সিডি মেম্বারের মিড পয়েন্টে দিলে কি ঘটনা ঘটবে, সিডি মেম্বারের মিড পয়েন্টে এখানে যদি এক কিপ লোড দেই, তাহলে এবার কি ঘটনা ঘটবে, এরা দুজন তো স্টেবল ছিল, এরা দুজন তো এখানে স্টেবল ছিল, খুবই ভালো কথা। আর এর উপরে একজন কি ছিল, এর উপরে একজন জাস্ট ভর দিয়েছিল। এখন এর উপরে ভর দিয়ে আছে, এটা ভালো কথা যে ভর দিয়ে আছে, কিন্তু এর উপরে যদি এখন আমি লোড দেই, অর্থাৎ এই পয়েন্টে যদি এখন লোড দেই, তাহলে কি হবে, লোডটা তো নিতে হবে আগে এই মেম্বারকে, সিডি মেম্বারটাকে। তাহলে লোডকে আগে সিডি মেম্বারকে নিতে হবে, সিডি মেম্বারটা ভর দিয়ে আছে আবার এবিসি এর উপরে। তাহলে লোডটা যখন আমি সিডি এর মিডল পয়েন্টে দিব, তখন এই লোডটা দুই ভাগে ভাগ হয়ে চলে যাবে এরকম। তাহলে মিড পয়েন্টে যদি দেই, তাহলে সি এর দিকে যাবে 0.5, ডি এর দিকে যাবে 0.5, লোডটা ট্রান্সমিট হয়ে হয়ে চলে যাবে। অর্থাৎ এই এক কিপ লোডের এখানে 0.5 অংশ পড়বে, এখানে 0.5 অংশ পড়বে। এই 0.5 অংশের জন্য এ 0.5 দিয়ে দিবে রিয়াকশন,
আর এই যে এখানে হাফ পড়লো, তো আমরা দেখেছিলাম যে এখানে যদি এক কিপ লোড থাকে তাহলে এতে রিয়াকশন হয় হাফ, তো এখানে লোডই আছে হাফ, তাহলে এতে রিয়াকশন কত হবে? 0.25, তারও অর্ধেক। তাহলে এক কিপ লোডটা যখন এখানে, তখন আলটিমেটলি এতে রিয়াকশন হবে 0.25 এবং সেটা ডাউনওয়ার্ড। তাহলে 0.25 এক কিপ লোডটা যখন এখানে আসবে তখন লোড কোনো রিয়াকশন এদিকে যাবে না, এদিক থেকে কোনো রিয়াকশন নেই, এতেও নাই বিতেও নাই, কোনো রিয়াকশন নাই, অর্থাৎ জিরো। এরকম হবে। এই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ফর আর। ভাইয়া আচ্ছা, হ্যাঁ ভাইয়া ওই মিড পয়েন্টে যে নিচ্ছেন, মানে সাপোর্ট ছাড়া যে মিড পয়েন্টে নিচ্ছেন, এটা ভাই মানে ধরার কোনো উপায় আছে যে কখন আমার মিড পয়েন্টে নেওয়া লাগবে আর কখন মিড পয়েন্টে না নিলেও চলবে? এটা বুঝতে পারতেছি না। আমি কি এই যে সি এর পরে ডি এর মাঝে না নিয়ে একেবারে ডি তে বসায় চিন্তা করতে পারতাম না? হ্যাঁ হ্যাঁ পারতাম। মানে আমি বুঝতে দিতে পারতেছি না যে বসায়, কখন মিডে নিব বা নিব না, এটা বুঝতে পারতেছি। আচ্ছা মিডে শুধুমাত্র চেঞ্জ পয়েন্ট, এটা আসলে চিন্তা করতে হবে যে চেঞ্জ পয়েন্ট আসবে কিনা। যেমন এখানে মিডে নেওয়ার কোনো দরকার নাই, এটা আমি নিলাম কেন? এটা নিলাম হচ্ছে যে লোডের ডিস্ট্রিবিউশন গুলা কিভাবে হয় এটা তোদেরকে খালি দেখানোর জন্য। যেখানে এক কিপ লোড নিলাম, এটার হাফ হাফ এই দুই দিকে আসলে ভাগ হয়ে চলে যাবে, ভাগ হয়ে চলে যাবে। তো এখানে এক কিপ, এটা যদি একটা সিম্পল সাপোর্টের স্ট্রাকচার হতো, এখানে এক কিপ দিতাম, এখানে হাফ দিতাম, এখানে হাফ রিয়াকশন দিতাম। কেন? তার কারণ হচ্ছে ওয়ানেরই হাফ এখানে আসছে, হাফ এখানে আসছে, বিধায় তারা ওয়ান ওয়ান হাফ হাফ রিয়াকশন দিচ্ছিল। ওটা জাস্ট দেখানোর জন্য আমি এটা ব্যাখ্যা করছি। তো যাই হোক, এখানে না নিলে কোনো সমস্যা নাই। এক কিপ লোড এখানে নিতাম, তাহলে এখানে জিরো আসতো, তোরা এই টেনে দিতি, কোনো সমস্যা ছিল না। এই পয়েন্টটা যে দেখাইতে হবে এটা তো এমন কোনো ম্যান্ডেটরি কিছু না। তাহলে এই সি পয়েন্টে নেওয়ার পরে ডাইরেক্ট ডি পয়েন্টে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আইএল ফর আর এ। এখন আরেকটা জিনিস আমি বলে রাখি, এই আইএল ফর আর এ দিয়ে কিন্তু খুব মানে মারাত্মক মারাত্মক জিনিস সলভ করা যায়। এই একটা ইনফ্লুয়েন্স লাইনের সাহায্যে বাকি সবগুলা ইনফ্লুয়েন্স লাইন সলভ করা যায়। কেউ যদি যে কোনো একটা রিয়াকশন বের করতে পারে আইএল ফর আর এ, আইএল ফর আর জি, তাহলে সে সবই রিয়াকশন মানে বাকি সবগুলা ইনফ্লুয়েন্স লাইনই করতে পারবে। সেরকম একটা সিস্টেম আছে আর কি। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি এখন। এখন আমি যদি বলি যে আইএল ফর আর বি বের করতে হবে, তাহলে আমাকে প্রত্যেকবার আবারও লোড বসাতে হবে, বিতে কত রিয়াকশন হচ্ছে এটা আমাকে দেখতে হবে। তো কেন আমি এতগুলা করব? যেহেতু আমার আইএল ফর আর এ বের করা আছে। আইএল ফর আর বি যদি আমি বের করতে চাই, তাহলে এক কিপ যখন এতে বসায় তখন এতে রিয়াকশন ছিল 1, এই যে আমরা দেখতে পাচ্ছি মানে এতে রিয়াকশন ছিল 1, তাহলে বিতে কত থাকবে? বিতে 0, কারণ টোটাল রিয়াকশন সমান তো হবে এখানকার। তাহলে এক কিপ লোড যখন আমি এখানে বসাইছি, এতে দেখছি রিয়াকশন হচ্ছে 1, তাহলে বিতে রিয়াকশন ছিল আসলে 0। তাহলে আমরা বলছি এটা আইএল ফর আর বি এর রিয়াকশন। তাহলে এক কিপ লোড এখানে দিলে বিতে কোনো রিয়াকশন নাই। আচ্ছা, এক কিপ লোড বিতে যদি দেই, তাহলে বিতে কত রিয়াকশন? বিতে রিয়াকশন হয় 1, বিতে রিয়াকশন হয় 1। তারপরে এক কিপ লোড যদি এখানে দেই, বিতে কত রিয়াকশন? এক কিপ লোড এখানে দিয়েছি, তখন এতে দেখছি 0.5 মাইনাস 0.5, তাহলে বিতে কত হবে? এ আর বি টোটাল সাম আপ করলে তো 1 হইতে হবে, তাহলে এখানে মাইনাস 0.5 আছে, তাহলে বিতে হবে 1.5। এই এটা খুব সহজে আসলে ড্র করা যায়। এই যে যে কোনো একটা ইনফ্লুয়েন্স লাইন, এটা যদিও কোথাও করে না, এটা আসলে আমি ইউজ করি সব থেকে বেশি এই জিনিস। যে যে কোনো একটা ইনফ্লুয়েন্স লাইন করতে পারলে ওর করেসপন্ডিং বাকিগুলা ওটা রেসপেক্টে করা যাবে আর কি। তো যাই হোক, তো আমরা দেখছিলাম যে রিয়াকশন, যে কোনোটা রিয়াকশনে যদি বের করতে বলা হয় তাহলে আমরা জাস্ট রিয়াকশন নিয়ে নিয়ে মুভমেন্ট নিয়ে নিয়ে বের করতে পারবো। যদি শেয়ার ফোর্সের জন্য বের করতে বলা হয়, তাহলে যে কোনো একটা আমরা শেয়ার ফোর্সের জন্য বের করে দেখি। শেয়ার ফোর্সের জন্য কোথায় বের করব? কোন পয়েন্টে বা কত দূরে শেয়ার ফোর্স বের করব? সি তে বের করেন ভাই।
সি এর লেফট না রাইট এটা বলতে হবে, ডাইরেক্ট সি এর উপরে হবে না তো, এটা তো একটা জয়েন্ট, জয়েন্টে তো শেয়ার ফোর্স থাকবে না। ভাই রাইটে বের সি এর লেফটে, রাইটে বা সি থেকে এত দূরে বলতে হবে। আচ্ছা রাইটে না, ঠিক আছে, এখানে আমরা শেয়ার ফোর্স বের করতে চাচ্ছি। ভাইয়া তাহলে আমরা আমাদের বলতে যাচ্ছি সময়টা আবার IA শেষ হয়ে গেছে। সময় আবার শেষ হয়ে গেছে। তোরা কি আর করতে চাস আজকে? ভাই এই প্রবলেমটা সলভ ভাই এটা শেষ করি। ভাই এই অঙ্কটা শেষ করেন ভাই। আচ্ছা হোক, আমি এটা শেষ করে নেই, দিয়ে ছেড়ে দিচ্ছি। ভাই 1 মিনিট IL for সময় 1 মিনিটে, জি ভাই হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নেই। IL for VCR, সি এর রাইট সাইডে শেয়ার ফোর্স এর জন্য ইনফ্লুয়েন্স লাইন। তাহলে আমি এক কিপ লোড যেখানেই দেই না কেন, এ বি এ বি সি এর মধ্যে যেখানেই এক কিপ লোড দিই না কেন, এতে রিয়াকশন হবে আর বিতে রিয়াকশন হবে। এই পাশে তো কোনো ফোর্স যাবে না, এই পাশে কোনো শেয়ার ফোর্স যাবে না। তাহলে আমি এখানে এতে যদি লোড এক কিপ বসাই তাও সিতে কোনো কাজ নাই, বিতে যদি এক কিপ বসাই তাও সিতে কোনো কাজ নাই, সি এর উপরে যদি এক কিপ বসাই তাহলে এখানে এক কিপ লোড দিলে আমাদের কি হয়, আমরা বলেছি যে এখানে যদি এক কিপ লোড বসাই তাহলে এখানে আমরা 1.5 পাবো আর এখানে পাবো নিচের দিকে 0.5। তাহলে তারপরেও কি এতে কোনো থাকবে, অর্থাৎ 0.5 ডাউনওয়ার্ড আসলো, এই যাচ্ছে 1.5 উপরে উঠলো, তাহলে 1 থাকলো, এই যাচ্ছে 1 নামায় দিল। তাহলে সি পর্যন্ত এসে তো কমপ্লিট। তাহলে সি এর রাইটে কি কোনো ফোর্স যাচ্ছে? যাচ্ছে না, অর্থাৎ এখনো সে কোনো ধরনের কোনো শেয়ার ফোর্স কাট করে না।